কোনো মুসলমানকে গালি দিতে পারে না, কষ্ট দিতে পারে না। আল মুসলিমান সালিমান মুসলিম ওরা বলে সানি হয় আমি মুসলমান খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও বইতে অপর মুসলমানদের মধ্যে আছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে তোমরা খাঁটি মুসলমান না হইয়া কিন্তু কবরে আসিও না। মুসলিম আসলিম তাসলিম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে সেই ব্যক্তি শরীয়তের বাইরে চলতে পারে না। এর অর্থ হচ্ছে কি? শরীয়ত ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আমাদের জন্য সহজ করে দিয়েছেন, কঠিন করেন নাই। আল্লাহ নিজে বলতেছেন কষ্টের মাঝে স্বস্তি আছে। সারাক্ষণ এসে করে থাকে ভালো লাগবে না, সারাক্ষণ বেশি করে ফ্যাট করে খান তাও ভালো লাগবে না, আবার একবারে না খাই থাকলেও ভালো লাগবে না, আবার একেবারে বেশি সুখে থাকলেও ভালো লাগবে না, আবার অতিরিক্ত পরিশ্রম করলেও ভালো লাগবে না। এজন্য কষ্টের মধ্যে স্বস্তি আছে। আর শরীয়ত আমাদেরকে আল্লাহ তাআলার জীবন যাপনের জন্য সার্বজনীন জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দুনিয়াতে আর কোনো ধর্ম পালন করা লাগবে না। এই ইসলাম সার্বজনীন জীবন ব্যবস্থা। আল্লাহ বলতেছেন আমি সহজ করে দিয়েছি, তোমাদের জন্য কঠিন করি নাই, কিন্তু তোমরা নিজেরা মনে করা বানাইছো কঠিন করছো। কিভাবে কঠিন করছো? নবীর কাছে একজন মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জীবন অন্তরে আবদ্ধ হতে চাই। নবীজি সত্যি বলে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বিয়ে না করেন আমার সাথে তাকে বিয়ে দেন। বলো তুমি মহারানা টাকা আছে? বললো আমার কিছু নাই, একবার কিছুই নাই। নবীজির কাছে একজন লোক আধা কেজি খেজুর হাদিয়া নিয়ে আসলেন, নবীজির কাছে সাহাবীকে হাদিয়া দিয়ে দিলেন। তখন তাদের দুজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিলেন। এমন বললে এই আধা কেজি খেজুর তুমি মহারানা হিসেবে তোমার স্ত্রীকে দাও, বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই ঘরের মধ্যে জান্নাতি লোকের জন্ম হয়েছে। খরচ গেছে কখন? 1 টাকাও নাই। আল্লাহ রাসূলের সামনে খেজুর দেখি না। আরেকজন আসলো, ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে বয়স পার হয়ে গেছে অনেক আগে, বিয়ে করার মতো সামর্থ্য নাই। বললেন কি বলো? একজন মহিলা তারও বিয়ে হচ্ছে না, সে আসলো। নবীজি বললেন তুমি কোরআন তেলাওয়াত করতে জানো? ওই মহিলা বললো না ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন তেলাওয়াত করতে জানি না, সূরা পারি না, শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না। সাহাবীকে জিজ্ঞাসা করলেন তুমি কি কোরআন পারো? বললো আমি 3টা সূরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি। কয়টা? এই 3টাকে ভালোবাসে, এই 3টার উসিলায় সে জান্নাতে যাবে। আমরা 3টা সূরা মুখস্থ করেন সহি শুদ্ধ করে, এই 3টার উসিলায় আপনি জান্নাতে যাবেন। পুরো কোরআনের হাফেজ হওয়াই করি। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। স্মরণ করি আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়, এক। এক বলে দুই থাকে, কিন্তু অদ্বিতীয় বলে কোনো এক দুই আছে। তিনি হচ্ছেন অদ্বিতীয়, তিনি হচ্ছেন ধনী, তিনি কারো মুখাপেক্ষী না, সবাই হচ্ছে তার মুখাপেক্ষী। এটা হচ্ছে অর্থ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম হননি, কাউকে জন্ম দেননি। এরকম কেউ আগেও আছে না? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। একটু ভালোবাসেন, এটা রসিলা আপনাকে আল্লাহ হয়তো করে দেবে।